Hello and welcome to another travel vlog in our YouTube channel. মায়াপুর ভ্রমণের পরবর্তী পর্ব নিয়ে আমরা আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আর তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো যে আমরা মায়াপুরের গদা ভবনে থাকা খাওয়া, নতুন মন্দিরের ইনার ভিউ থেকে শুরু করে মন্দিরের নিয়ম কানুন, নতুন আপডেট সব কিছু শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে আগের পর্বগুলোতে। আর আজ এই পর্বে তোমাদের সাথে মায়াপুরের ঈশোদ্যান ভবনের রুম রিভিউ এবং রুমের কি রেট রয়েছে আর তার সাথে বাকি ট্যুরটাও করিয়ে দেব। মানে মায়াপুরের ক্যাম্পাসটাও একটু আধটু তোমাদের এখনই ঘুরিয়ে দেখিয়ে দেব। আমরা গদা ভবনে থাকার পর চলে এসেছি ঈশোদ্যান ভবনে একটা দিন কাটাতে। আর তার সাথে তোমাদেরকে ঈশোদ্যান ভবনের রুমটা ঠিক কীরকম, এখানে কখন প্রসাদ পাওয়া যায়, প্রসাদের প্রাইস কীরকম রয়েছে সবটা তোমাদেরকে এই ভিডিওতেই বলে দেব। একদম দেরি না করে শুরু করে দিচ্ছি তোমাদের সাথে নিয়ে এই ভিডিওটা। আর এই ভিডিওটা তোমরা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, তাহলেই তোমরা রুম কি করে বুকিং করবে, মানে বুকিং ওয়েবসাইট কোনটা রয়েছে আর সেখানে বুক করার পর কি কি মেল আসে, কনফার্মেশন মেল বা কনফার্মেশন SMS কোথায় আসে, কখন আসে সবটা জানিয়ে দেবো এই ভিডিওতে। যদি তোমরা আমাদের বুকিং প্রসিডিওরটা পুরোটা অনলাইনে যেভাবে করেছি সেটা জানতে চাও তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিও, আমরা চেষ্টা করব পরবর্তী কোনো এক ভিডিওতে সম্পূর্ণ বুকিং প্রসিডিওরটা বলে দেওয়ার। তবে আজ এই ভিডিওতে অত টেকনিক্যাল জিনিসে না গিয়ে আমরা শুধুই রুম বুকিংয়ের জন্য যে ওয়েবসাইট এবং কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেগুলো তোমাদের দিয়ে দিলাম। সবুজে সবুজে ঘেরা একটা সুন্দর শান্ত নির্মল পরিবেশ এই মায়াপুরে। আর তার সাথে এই ঈশোদ্যান ভবনটা হচ্ছে মায়াপুর ক্যাম্পাসের একদম একটা কোনায়, যেখানে শুধুই সবুজ আর সবুজ, আর চারিদিকে প্রচুর মাঠ ক্ষেত রয়েছে। বেশ শান্ত একটা জায়গা। এখানে আসার জন্য তোমরা টোটো পেয়ে যাবে, যেটা গদা ভবনের রিসেপশন থেকেই বুক করে নিতে পারো। মানে গদা ভবনের রিসেপশানে চেক ইন করার পর ওখান থেকেই তোমরা নিয়ে নিতে পারো এসে, আর ওটার জন্য কোনো চার্জেস লাগে না। কিন্তু তোমরা যদি ওটা না পাও বা অনেকক্ষণ ওয়েট করতে হয় সেক্ষেত্রে পুরো টোটোটা ভরবার জন্য, তোমরা যদি অতক্ষণ ওয়েট না করো তাহলে বাইরে থেকে যে টোটোগুলো ঢুকছে, টোটোগুলো ঢুকছে, সেই টোটোগুলোকে তোমরা 10 টাকা দিলেই তোমাদেরকে একদম ঈশোদ্যান ভবনের গেটে এসে নামিয়ে দেবে। আর কি করে চেক ইন করতে হয় সেটা তোমাদের এইবার বলে দেবো। চলো আগে ঈশোদ্যান ভবনের বাইরের ভিউটা দেখিয়ে নিই। ঈশোদ্যান ভবন বা মায়াপুরের গদা ভবন ব্যতীত অন্য যে কোনো ভবনেই তোমরা থাকো না কেন, তাদের রিসেপশনে যাওয়ার আগে তোমাদের এই গদা ভবনের রিসেপশনে এসে এখানেই প্রথম চেক ইন করতে হবে। এখানে দুটো স্লিপ দেওয়া হয়, একটা স্লিপ তোমাদেরকে দিয়ে দেবে আর একটা স্লিপ ওরা জমা রাখে। সেই দুটো স্লিপ নিয়ে তারপর তোমরা চলে যাবে যে ভবনে থাকো সেখানকার রিসেপশনে। আর আমরা যেহেতু ঈশোদ্যান ভবনে থাকবো তাই ঈশোদ্যান ভবনের রিসেপশনে এসেই আমরা দেখিয়ে দেবো এই স্লিপ, আর তারপর এখান থেকেই রুমের চাবিটা কালেক্ট করে নিয়ে চলে যাব আমাদের রুমেতে। ঈশোদ্যান ভবনের রিসেপশনে এখন একটু ভিড় রয়েছে, তাই জন্য আমরা বসে রয়েছি। আমার পিছনেই রয়েছে এদের যে ডাইনিং হলটা রয়েছে, তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাই চলো। ঠিক যেমন গদা ভবনে তোমাদের দেখিয়েছিলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক তেমনি দেখো এই ঈশোদ্যান ভবনেরও পুরো জায়গাটা কি পরিষ্কার পরিচ্ছন্ন। আর তার সাথে এখানে বেশ কমিউনিকেশনটাও খুব ভালোভাবে করা যায়, কারণ সবসময় এরকম টোটো রয়েছে, তোমরা চাইলেই মন্দিরে পৌঁছে যেতে পারো এই টোটোগুলো করে। আর ফ্রি টোটো যেগুলো রয়েছে সেগুলো পেলে তো কোনো খরচাই নেই, খুবই ভালো। আর তার সাথে তোমাদেরকে এখানেই জানিয়ে দেবো যে ওয়েবসাইট যেখান থেকে আমরা বুক করেছি, তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিলাম আমরা বুকিং ওয়েবসাইটটা। তোমরা এখান থেকেই বুকিং ওয়েবসাইট অ্যান্ড বুকিং নাম্বারটাও এখানেই দিয়ে দিলাম, তোমরা এই নাম্বারে চাইলে যোগাযোগ করে নিতে পারো। আর বাকি ডিটেলসটা তোমাদের পরে বলছি চলো। এখানেরও চেক ইন চেক আউট সেম টাইম 9টাতে, সকাল 9টা। আর এই ঈশোদ্যান ভবনের মেন ফেসিলিটি হচ্ছে এখানে, সেটা হচ্ছে এখানে লিফট রয়েছে, তো তোমরা ওঠা নামার জন্য লিফট অ্যাভেল করতে পারো। একমাত্র এই ভবনটাতেই আমরা লিফট ফেসিলিটি পেয়ে যাচ্ছি। আমরা এখন ঈশোদ্যান ভবনের এলিভেটরে উপরে উঠছি। চলো এসছি আমরা।
দেখাচ্ছি তোমাদেরকে। এখানে বিশাল বড় করিডোর আর প্রত্যেকটা রুম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তোমাদেরকে একে একে দেখিয়ে দিই, চলো পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই আগে বাইরেটা, তারপর যাব আমাদের রুম রিভিউতে। এটা ছাদে যাওয়ার সিঁড়ি, এইটা দিয়ে স্টেয়ারকেস নিচে নামা যাবে। আর এখানে পরপর সব রয়েছে, এই যে রুম, টিওভিপির রুম। ঈশ্বরদান ভবনের ওই লন থেকে সামনের ভিউটা, যেখানটা দিয়ে আমরা এলাম টোটোতে করে, সেই ভিউটা দেখো। আর এখানে মসকিউটো নেট দেওয়া রয়েছে, কোনো ভয়ের কিছু নেই, ওপেন নয়, এটা একটা ভালো রয়েছে এখানে। আর এই সামনে বসার জায়গাগুলো রয়েছে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে ই টোটো, যাতে ফ্রি সার্ভিস দেয় তোমাদেরকে গদা ভবন বা অন্য কোনো ভবনে যেতে চাইলে বা মূল মন্দিরে যেতে চাইলে সব জায়গাতে নিয়ে যায়। তবে মেন গেটে যেতে চাইলে একটু আগে নামিয়ে দেয়, গদা ভবনের ঠিক পরেই যে জায়গাটা ওখানে নামিয়ে দেয়। বাকিটুকুনি তোমাদের একদম সামনেই গেট, তোমরা ওখানেই মানে বাইরে যাওয়ার জন্য সব কিছু টোটো অ্যাভেল করতে পারবে। আর এই সামনের যে কমপ্লেক্সগুলো দেখছো, হাউজিং কমপ্লেক্স, এগুলো সবই অ্যাকচুয়ালি মায়াপুর ক্যাম্পাসের মধ্যে, কিন্তু এগুলো গেস্ট হাউস নয়। এখানে মানুষ মানে অনেকজন এসে রেন্ট হিসেবে নিয়ে এই জায়গাগুলোতে থাকেন। আর এই দেখো লনের আরেকটা পাশ থেকে ভামসি ভবনের ভিউটা দেখা যাচ্ছে। এই যে সামনে এটা হচ্ছে ভামসি ভবন, আর এই ভামসি ভবনের পাশ দিয়েই আমরা এলাম। আর এই দেখো তোমাদেরকে আগের দিন যে নতুন মন্দিরের ইনার ভিউটা দেখিয়েছিলাম, তার চূড়োটা, মানে পুরো মন্দিরটাই অ্যাকচুয়ালি এখান থেকে দেখা যাচ্ছে। আর ভারী সুন্দর স্পষ্ট দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে এখান থেকে। এখন চলে এসেছি ঈশ্বরদান ভবনে। ঈশ্বরদান ভবনের রিসেপশন এগুলো তো দেখালামই, এবার তোমাদেরকে দেখাচ্ছি যে ঈশ্বরদান ভবনের রুমগুলো কিরকম রয়েছে। আমাদের চ্যানেলে আগের বছর আমরা এসেছিলাম ঈশ্বরদান ভবনে, সেই ভিডিও অলরেডি তোমরা দেখেছো, অনেকে সাপোর্ট করেছো যে হ্যাঁ এরকমই, মানে তোমাদের হেল্পফুল হয়েছে। আর এবার আমরা ফাইনালি চলে এসেছি আমাদের রুমেতে। আর রুম থেকেই প্রথম মন্দিরের ভিউটা আর সাইড ভিউটা তোমাদেরকে দেখিয়ে নিই। এই হলো ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম, যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা গদা ভবনেও দেখেছিলে একই। আর এখানেও কিন্তু দুটো বেড আর তার তলায় দুটো ম্যাট্রেস দেওয়া রয়েছে। এখানে কিন্তু গদা ভবনের মতো ওইভাবে স্লাইড করে নিয়ে আসা নয়। আর সেম এখানেও ছবি দেওয়া রয়েছে, এটাতেও 4 জনেরই বেড, মানে 2 প্লাস নিচের দুটো ম্যাট্রেস দিয়ে 2। আর খুব বড় বড় বিছানা, মানে বেশ ভালোভাবেই মানে অ্যাভেল করা যাবে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একই রকম রুম, আমাদের তো বেশ ভালো লাগলো। আর এটা হচ্ছে আরেকটা সাইডের ভিউ, আরেকটা রুমের ভিউও তোমাদেরকে দেখিয়ে দিই চলো। এখানে কিছু ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া রয়েছে, তোমরা আসলে রুমে চেক ইন করার পর দেখে নিও। আর এটা হচ্ছে 6 জনের রুম, বেশ বড় রুম। এটা তোমাদেরকে দেখাতে পারলাম যেহেতু সবে চেক আউট হয়েছে, তাই জন্য খোলা রয়েছে রুমটা। তো মেন আকর্ষণ এখানকার যে কৃষ্ণ, যেটা আমরা দেখিয়েছিলাম, দেখো এবারে আমরা আরেকটু ভালোভাবে ভালো ভিউটা পেয়ে গেছি। দেখো আমরা একটু ওপরটা এসছি, এটা 5th ফ্লোরে, 5th ফ্লোরের ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে পেছনের পুরো ভিউটা। আমরা ওপরটা ঘুরে নেমে আসছি, এখন লিফটে রয়েছি। কিরকম লাগলো জানিও কিন্তু, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিও।
এবার আমরা এসছি লাঞ্চ করতে। আর দেখো লাঞ্চের জন্য অলরেডি লাইন পড়ে গেছে। ঈশ্বরদান ভবনের লাঞ্চের জন্য তোমরা কুপন 10টার মধ্যে কালেক্ট করে নেবে ঈশ্বরদান ভবনেরই রিসেপশানে। আর লাঞ্চের কি প্রাইস রয়েছে, কি মেনু, সবটা তোমাদের দেখাচ্ছি। আর এখানে কিন্তু একটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে এখানে কাউকে মেঝেতে বসে খেতে হয় না। এখানে প্রসাদের জন্য যে প্রসাদম হল ঈশ্বরদান ভবনের, সেখানে টেবিল চেয়ারেই বসা। আর একটা টেবিলে দেখতেই পাচ্ছ বেশ 4-5টা করে চেয়ার দেওয়া রয়েছে। খুব ভালোভাবে সার্ভ করে এখানে, অ্যান্ড সেম থালি সিস্টেমেই খাওয়া দাওয়া। চলো তোমাদেরকে এখানে যে মেনু এবং প্রাইস চার্টটা রয়েছে সেটাও দেখিয়ে দিই। প্রথমেই আসছে ডিনারের জন্য, আর তার সাথে এখানকার ড্রেস কোডটাও তোমরা দেখে নাও। ডিনারের প্রাইস অনলি 90 রুপিস, আর তার সাথে এটা হচ্ছে লাঞ্চ থালি, লাঞ্চ 120 রুপিস অনলি। আর আমরা চেষ্টা করেছিলাম যে তোমাদের জন্য থালির ছবিটা বা কীরকম কি দিচ্ছে তুলে আনার, কিন্তু দুর্ভাগ্যবশত সবাই ছিল রুমের মধ্যে, মানে যে টেবিলে আমরা খেয়েছি সেখানে। তো আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের কিছু টেকনিক্যাল ত্রুটির জন্য ওটা দেখাতে পারলাম না। তোমাদেরকে নিশ্চয়ই মানে আমরা চেষ্টা করব যে অন্য কোথাও যখন খাবো সেখানকারটা তুলে দেখানোর জন্য যতটা পারবো। আর এই লাঞ্চ করার পর তোমরা চাইলে এই সামনের জায়গাটা একটু মানে হেঁটে চলে ঘুরে নিতে পারো, বেশ ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। আর তারপর বিকাল হলেই বেরিয়ে পড়ো মন্দিরের উদ্দেশ্যে, মন্দিরের আরতি দেখবে। আর তার সাথে তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে হাতির পাল বেরোয়, সেটাও তোমরা চাইলে দেখতে পারো। ঈশ্বরদান ভবনের ফুল এন্ড টু এন্ড রিভিউ এখানেই শেষ হলো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে।